হ্যালো প্রিয় ভাই বোনেরা, গভীর রাতের আড্ডায় চলে আসলাম। অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। কে কেমন আছেন? রাতের আড্ডায় জয়েন হয়ে যাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটে গেছে, এগুলো তীব্র নিন্দা থেকে নিন্দা জানাই। দেশ এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশ খুব অচিরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ছাত্রদের উপর এরকম নির্মম অত্যাচার আমি তীব্র থেকে তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপর বহিরাগতরা যেভাবে আক্রমণ করেছে রাতের আধারে নিরীহ ছাত্রছাত্রীর উপর, এই বহিরাগতরা কারা এবং কারা এই আক্রমণটি করলো এটি সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা দরকার। দেশ এইভাবে অস্থিতিশীল করার পিছনে যারা কাজ করছে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। শিমুল আহমেদ কুত্তার বাইসা, শিমুল আহমেদ কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা তুই নিজে তুই তুই নিজে কুত্তার বাচ্চা রে। আশ্বিন মাসে জন্ম হয়েছে তোর, তোরে ব্লক দিলাম। তোর মতো হেডার ফলোয়ার আমার দরকার নেই, তুই ব্লক বাঘ। মানুষ কেন বেঈমান হয়, মানুষ কেন বেঈমান হয়। অনেকে চলে আসছেন। সাদিয়া ইসলাম আপু, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। তুফান ভাই কেমন আছেন? ভালো আছি, চলে আসছি ভাইয়া। জোনাকি জুবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন দাদা? ভালো আছি। সঞ্জয় দে, শিশির চলে আসছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কলিজার বোনটা চলে আসছে। 10-20 জন থাকলে হবে, আড্ডা হবে রাতে, গভীর রাতে আড্ডায় আসছি। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। যারা যারা লাইভে জয়েন করছেন একটু শেয়ার করে দিয়েন। লড়াই চলছে, লড়াই চলবে, লড়াই কখনো হার মানব না, সত্যকে বলতে কখনোই দ্বিধা করব না। আর যদি কোনো বাপহীন পরিচয়হীন এসে এখানে বাজে কমেন্ট করেন আমার ওয়ালে, সঙ্গে সঙ্গে ব্লক, সঙ্গে সঙ্গে ব্লক। এগুলো দরকার নেই, কারণ ফ্যান ফলোয়ার অনেক আছে এখানে। শুধু ভদ্র মানুষরাই থাকবে, ভদ্র ফ্যামিলির সন্তানরাই থাকবে, ভদ্র ফ্যামিলি পরিবারের মানুষরাই থাকবে। কোনো নোংরা পরকীয়া সমর্থক এরা থাকবে না। যারা নোংরা কমেন্ট করে ছাড় দিবেন না, যোগ্য জবাব দিয়ে দিবেন একদম। হাজেরা খাতুন, তুফান ভাই কেমন আছেন? ভালো আছে। আসমা খাতুন আপু কেমন আছেন? সালাম নিয়েন, অনেক অনেক ভালোবাসা নিয়েন। সাকিব ভাই এত নিচু হইছে সাকিব ভাই। আজকে অপুদির লুকটা সেই ছিল অসাধারণ, মনে হয় যে জ্বলন্ত একটা পরী। এত সুন্দর লাগছে। নারী, নারী তো শাড়িতেই সুন্দর লাগে, এত শাড়িটা এত মানিয়েছে। বাপরে বাপ, মনে হয় নাটোরের বনলতা সেন, নাটোরের বনলতা সেন। আমি দোয়া করি, আমি অনুরোধ করব কোনো বুবলি ভক্ত যেন আমার ওয়ালে না আসে। যদি আসে তাহলে এমন একটা কিক মারবো, তাহলে ওই ভারতের বর্ডারে যায় পড়বা। ভারতের ওই দালালদেরকে যা সাপোর্ট করো, বুবলির ভক্তদের বলবো ভারতের দালালদের সাপোর্ট করো, আমার এখানে সাপোর্ট করার কোনো দরকার নেই। আজকে সাকিব খান বাটপার, আমি না বাটপার আপনারা, বাটপার আপনারা। তুফান যা করে দেখিয়েছে সাকিব খানের জন্য, তার শিখে অংশ, তার একটা চুল পরিমাণ করে দেখাও, তারপর বাটপারি কথাবার্তা বলতে আসিও। আমার বলে আসা তোমাদের দরকার নেই, তোমাদের মতো ভক্তের প্রয়োজন নেই, তোমাদের মতো ফলোয়ারের দরকার নেই আমার। অপুর সাথে সাকিব কথা বলে তুফান ভাই, জাহিদ রহমান, আই ডোন্ট নো, সে বিষয়ে আমি কোনো কিছু মন্তব্য করতে চাই না। শুধু অপুদের বিষয়ে কথা বলবেন, দেশ নিয়ে কথা বলবেন, সমাজ নিয়ে কথা বলবেন। দাদা কমেন্ট কি করব, কিছু মানুষ মা বাবা তুলে গালি দেয়। এরা তো ছাপড়ি, এরা তো বস্তিতে জন্ম, এতে তো জন্ম পরিচয় ঠিক নাই। মানুষ যা বলে তাই তো এরা, এরা তো এই ধরনের ব্যবহার করবেই।
এগুলো ভয় পাইলে চলবে? আপনারা আপনাদের কমেন্ট করতে থাকবেন। তানিশা আক্তার মুনি, আপনাকে ব্লক করার আগে আপনি এখান থেকে সরে যান। ফার্দার আমার ওয়ালে আসবেন না। আই ডোন্ট লাইক। ভাই আপনি শুধু বলেন সাকিব ফিরবে অপু বিশ্বাসের কাছে, সেই দুইজনের কাছে থাকবে ভাই। আই ডোন্ট নো। এই আশা বাদ দেন, এই আশা বাদ দেন। অপুদি সারা কোনো কথা হবে না। থ্যাংক ইউ আতিক রহমান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শিশির একদম। সাদিয়া আপু থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে বলছিলাম ফারজানা লাইভে আসলে আমাকে মেনশন দিতে, আপনি দিলেন না ভাই। হঠাৎ করে লাইভে আসছে, আমি ইউটিউব লাইভে ছিলাম, হঠাৎ করে লাইভে আসছে, 10 মিনিট থাকার কথা। তারপরে আমি গেছি, আমাকে টান দিছে, আমি ওই মুহূর্তে আর লক কিভাবে দিব। জনি ভাই কেমন আছেন? শিশির দাদা অপুদি সুন্দরী, কিন্তু সাকিব খান বুঝলো না। সাকিব ভাই ঠিকই বুঝে। সাদিয়া ইসলাম ঠিক উত্তর দিয়েছেন। পরে কেয়া রানী বাথরুমে গেলে ক্যামেরা ভাড়া করে। ওটা এআই ছবি। সাকিব ভাই এত সস্তা মেগা স্টার না যে ফুটপাতে কফি খাবে। আর আমেরিকার এরকম জায়গায় দাঁড়িয়ে কফি কারা খায় জানেন? যারা হোমলেস আমেরিকার, তারা। অতএব এগুলো এগুলো এআই দিয়ে তৈরি করা। তোর জন্ম ঠিক আছে তো? তোর জন্ম ঠিক থাকলে তুই এখানে আসছিস কেন? আমাদের জন্ম ঠিক নাই, তোর জন্ম যদি ঠিক থাকে তাহলে তুই ওখানে যা, তুই এখানে আসছিস কেন? তোর লজ্জা নাই? তোকে এত বলছি, বুবলির কাছে যা, বুবলির বাথরুম পরিষ্কার কর, বুবলির আন্ডারটেকিং যত কাপড় আছে সেগুলো পরিষ্কার কর, যা। আজকে আমাদের উপবিশ্বাস আপুকে সাধারণ অসাধারণ লেগেছে। মাশাল্লাহ, চোখ ফেরানো যাচ্ছিল না। ইয়াসমিন ঠিক বলছো বোন, অসাধারণ লেগেছে। বুবলির থেকে সাকিব সরে যাচ্ছে না কেন? তুফান ভাই এ পরকিয়া কাজে কি পাইছে? জাহিদ রহমান আই ডোন্ট নো, আমি সে বিষয়ে কোনো কথা বলবো না। আমরা আছি ভাই আপনার সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। রিয়াদ আহমেদ থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন। বিজয় আবার কল দাও, কলটা কেটে গেল, নেটওয়ার্কের সমস্যা। হুগলি ভক্তরা বাজে কমেন্ট করলে সবগুলো টয়লেট নিয়ে যাবে, এদেরকে দিয়ে ব্লু ফিল্ম বানাবো। একদম মাসুদ রানা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক আগে সরে গেছে, তারপর এগুলো সেইভাবে খাইছে। অপবিশ্বাসের চামচা, অপবিশ্বাসের চামচা হওয়া যোগ্যতা লাগে। অপবিশ্বাস এমন একজন নারী, তার নখের সমান যোগ্যতা নাই নাদিম মিয়া আপনার। তার ধারের কাছে তো যাওয়ার ক্ষমতা আপনার নাই। অপবিশ্বাস এত বড় একজন সেলিব্রিটি স্টার, একজন সংগ্রামী নারী ত্যাগী নারী, এত সুশ্রী একজন নায়িকা। মিয়া সামনে গেলে তো চোখ ফিরাতে পারবা না। দিদিকে দেখতে মাশাল্লাহ অনেক অনেক, জান্নাত তুবা ঠিক বলছো। তুই গিয়া হ্যাঁ, তামিম আক্তার মনি থ্যাংক ইউ। এস কে সোহেল খান আগে সাকিব খান, তারপর আমরা কেটে গেছে। হ্যাঁ আসমা আপু ঠিকই উত্তর দিয়ে দিবেন, এগুলোর একটাও ছাড় দিবেন না। আগে সাকিব খান, তারপর আমরা অপু বিশ্বাসের ভক্ত। এই যেভাবে ভাবো তাতে কিছু যায় আসে না, তার কারণ অপু বিশ্বাস সাকিব খানের সাথে আগে এসেছে। পাওয়ার ডুবলি উনার বরং পরে যাত্রা ইন্ডাস্ট্রিতে, এখনো সম্মান করি। ঠিক ঠিক বলছেন আজকে সোহেল খান ভাই। আমরা তো বুবলিকে নিয়ে কথা বলতে চাই না এখানে, বুবলিকে নিয়ে এরাই কমেন্ট করে, এরাই গালাগালি করে। আমরা কি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি? দিস ইজ আওয়ার প্ল্যাটফর্ম, এখানে আমরা আমাদের পছন্দের মানুষকে নিয়ে কথা বলবো, আলোচনা করব। এখানে এসে তো আক্রমণ করার কোনো কিছু নেই, কোনো কিছু নেই। ইয়াসমিন লাভ 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 থ্যাংক ইউ। জনাকি আই প্রাউড অফ অপু বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাচ। রিয়াজ আহমেদ ভাইকে কি বলছে শোনার বিষয় নাই, আমরা আছি আপনার সাথে। তুফান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহমিনা নাজমুল, আপনার কমেন্টই পড়তে পারলাম না, থাক কি বলবো ভাই, আর কিছু বলার ভাষা নেই। আপনাকে এত করে বুঝিয়ে বলেছিলাম যে ফারজানা বিজয়কে নিয়ে লাইভে আসবেন, সব ক্লিয়ার করবেন, আমাদেরকে নিয়ে নিবেন। কালকে তো ক্লিয়ার করছি, আপনি লাইভটি দেখবেন। 2.5 ঘন্টা লাইভ করছি, সব সত্য বের হয়ে আসছে এবং ছোট ছোট ক্লিপ আছে। বিজয় লাইভ অপশনটা খুঁজে পাচ্ছি না, তুমি ভালো করে একটা ইয়া দাও।
তৃতীয় গ্রুপ মানুষকে আর না মানুক। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে নায়িকাদের মধ্যে ঢালিউডে সবচেয়ে তারকা হইলো অপু বিশ্বাস। ফোকাস স্টার ব্লক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। অপু বিশ্বাস আপুর জন্য ভালোবাসা সব সময় আছে, থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া আজকে একটা ছবি ভাইরাল হয়েছে দেখছেন, সেটা এআই দিয়ে তৈরি। আমাদের মেগাস্টার শাকিব খান এত সস্তা না, হোমলেস না আমেরিকাতে, যে ফুটপাতে দাঁড়িয়ে ওই মহিলার সঙ্গে কফি খাবে। এআই এআই দিয়ে তৈরি ছবি বুবলি ভক্তরা ছেড়েছে, বুবলি ভক্তরা ছেড়েছে। ফোকাসকে রিকোয়েস্ট করেছি, ফোকাস স্টার যদি পারো অ্যাড হও ভাই। বিজয় তোমার তো অপশন নাই, তুমি মনে হয় ফেসবুক লাইভ থেকে এসেছো, ডাইরেক্ট ফেসবুক থেকে আসো, অপশন পাওয়া যাচ্ছে না তো তোমাকে কল রিসিভ করার। অপু বিশ্বাস, পৌশালী ভাই আমরা বয়কট করব। পৌশালী পৌশালী এবং সৃঞ্জয় আমাদের নিরীহ সাকিবিয়ানদের মাথায় মগজ ধলাই করে ভাইয়া ভাইয়া করে এবং প্রিয় সাকিবিয়ান ভাই বোন বলে তাদের ফায়দা লুটে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছড়িয়ে দিচ্ছে, বাংলাদেশের সাকিবিয়ানদের ঐক্য নষ্ট করছে। তারা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে সেটা রুখে দিতেই হবে। তারা ডাইরেক্ট হুমকি দিচ্ছে, তাদের হুমকি, এবং তারা আমার পড়ালেখার সার্টিফিকেট দেখতে চেয়েছে। কত বড় সাহস, ভারতে বসে আমাকে জাজমেন্ট করার ক্ষমতা তারা রাখে, কত বড় সাহস তাদের। ঠিক আছে জনি ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনিও, দোয়া রইলো, বন্ধুত্ব রইলো, ভালোবাসা থাকবে, দেখা হবে কোনোদিন যদি বেঁচে থাকি। বুবলি বক্তারা মনে হয় একদম ঠিক বলছেন, মাসুদ ভাই ঠিক বলছেন ভাই, আপনি যা বলেন সাকিবের সুনাম করবেন না। সাকিব ভাইকে আমি ভালোবাসি, সাকিব ভাইয়ের ভালো কাজের সুনাম করব, খারাপ কাজের দুর্নাম করব, এটাই এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। জয়েন করেছে মনে হয় ফোকাস স্টার। হ্যালো ভাইয়া, ক্যামেরায় দেখা যাচ্ছে না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেশে কি আসছে ভাইয়া একটু বলবেন? না দেশে আসে কি নাই, অবস্থা? কেউ দেশে আসে নাই। কে জয়েন করেছো নামটা বলো, তোমার চেহারাও দেখা যায় না, ছবিও দেখা যায় না, তুমি ক্যামেরার সামনে আসো। আমার ক্যামেরার সামনে যাওয়া লাগবে? হ্যাঁ ক্যামেরার সামনে না গেলে অবশ্যই। হইতো না? ভয় কিসের, ক্যামেরার সামনে চলে আসো। ভয় কিসের, আমাদের কোনো ভয় নেই, আমরা চোর না ডাকাইত না। আমরা ভালোবেসে গেছি 20 এ না, বছর, লক্ষ লক্ষ টাকা খরচ এ করেছি আমাদের প্রিয় নায়ক নায়িকার জন্য। কোন ভারতীয় শুনেন অনুশাসনে আমরা নিজেদের মুখ লুকিয়ে রাখবো কিসের জন্য? আমরা চোর না ডাকাইত? শারদ মিউজিক ভেঞ্চার ওরা ভি ব্যবসায়ী, ওদের দেশের আমার নায়ক বা নিজেরাই ভাত ভাত পায় না, বুঝছেন? তাই সাকিব ভাইয়ের নাম বেঁচে খায় একদম, অ্যাবসলিউটলি ঠিক আছে, ঠিক অ্যাবসলিউটলি। আছে। আমি আমি কই, আমার একটু ক্যামেরার সামনে আইতে সমস্যা আছে, বুঝছেন? আপনার দুলাভাই দেখলে সিরিয়াসলি করবো, এই জন্য আমি ক্যামেরার সামনে আইতেছি। আপনি সঠিক বলেছেন চাচা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার স্বপ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। শুনুন, পৃথিবীর ইতিহাসে হিন্দু মেয়েদের মতো স্বামী ভক্ত কোন নারী হয় না, একদম রাইট, অ্যাবসলিউটলি রাইট। অপুদি যে ত্যাগ করেছে তার ত্যাগের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। কিছু কিছু সাকিবিয়ানরা, ওরা কি সাকিবিয়ান দাবি করে? হ্যাঁ, ও তো সাকিবিয়ান না। ওগুলো এই কথা বলার দরকার মানে নেই, কে কে সাকিবিয়ান না সাকিবিয়ান, সাকিবিয়ানদের নিয়ে কোনো কথা বলার দরকার নেই। কারা সাপোর্ট আমি করলো কই, না করলো তারা কিছু ওটা আমাদের দেখার দরকার নেই। অপুদির সঙ্গে কালকে সাকিব ভাই যখন আবার হাত ধরে পথ চলবে তখন তারাই সাপোর্ট করবে, তাদেরকে নিয়ে আমাদের অভিযোগ নেই। কিন্তু ভারতের দুইজন মিলে আমাদের কিছু নিরীহ আবেগী সাকিবিয়ানদের মাথা ধোলাই করে আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়াইছে এবং তাদের চ্যানেলে যে আমাদের ভুয়া কল রেকর্ডটি প্রচার করেছে, এবং এরাই হইল সব নাটের মূল ষড়যন্ত্রকারী। শুনেন শুনেন, ওরা তো কি করবো, ওই দেশে তো নায়ক নায়কের কাছে পাত্তা পায় না, ওখানে বাংলাদেশের দালালি করতে আছে। মোদি যেমন হাসিনার লোকে দালালি তো করতো, নাক গলাইতো বাংলাদেশে, অন করে না? অন করে না মোদি? তো এটি তো সেই চামচা, চামচা তো বাংলাদেশে চামচামি করতে আছে। ওই দেশে বাদ পায় না, তো ওখানে এই দেশে চামচামি করে তো খাইতে আছি। দালাল কিনা আছে।
ওই দুইটারে বাংলাদেশের দালালি করতে বাদ বাদ দিতে কম, নাহলে জুতা পিটা করা জাহিদুর হইতো। রহমান, সাকিব ভাই কেন কেন কিছু ক্লিয়ার করছেন না? সাকিব ভাই সময় হইলে অবশ্যই ক্লিয়ার করবেন ইনশাল্লাহ। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি, কোনো টেনশন করবেন না। সাকিব ভাই অবশ্যই ক্লিয়ার করবেন। শুনেন, ওই যে বেনাফুল বর্ডার আছে না, বর্ডারে এনে একটা হাড়ির মনের মধ্যে আবেগ, চিন্তা বুবলির ভক্ত, বারুদ ভাষা আর ল্যাঙ্গুয়েজ ঠিক করো, নাহলে আপাই কি ব্লক করবো আমি তোমাকে। আপনি আমি ব্লক করতে আর দ্বিধা করি না। আপাই কি আপাই কি পাকিস্তান পন্থী নাকি? কয়টা মাইন্ড করবেন না। এই যে হ্যাঁ অখাদ্য ভাষা লাইভে যে ডাইরেক্ট অখাদ্য ভাষা করেন, লাইভে তো অখাদ্য ভাষা করা নিষেধ। কথা বলবেন, একটা লিমিট ক্রস করে কথা বলা যাবে না। দালাল ব্যবসা মালাল করছি, এগুলা বলা যায় না, দালালি এগুলা লাইভে বলতে হয় না, দালালি বুঝছেন? করবো কি লিগা? আমরা কি ওরা লোকে চামচামি মানে করি? লাইভে ভারতের এইসব লাইভে এইসব অখাদ্য ভাষা বলা যায় না কথা, বুঝছেন? এই জন্য আর কি বললাম। ভাষা কই নেই এনো, খারাপ ভাষা ঠিক কই আছে, নেই আমি এনো। কি যে বলেন আপনারা, আসলে লাইভে এটা সোশ্যাল মিডিয়া এত নরমাল হয়ে ভাইয়া, গেছে, এখন সাকিব কি খান বলবো কি আর। দেশে ফিরে এসেছে? সবকিছু ক্লিয়ার করবে মনে হয় না। সেটা সাকিব ভাইয়ের ব্যাপার, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। সাকিব ভাই কখন আসবে, কি ক্লিয়ার করবে না করবে, এটা সাকিব ভাইয়ের ব্যাপার। আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে কথা বলবো, ভালো হলে ভালো কথা বলবো, মন্দ হলে সমালোচনা করব গঠনমূলক। এটা যেটা তুফান করে ভাই গেছি আমি সারা জীবন সেটাই তুফান করব। ভাই তুফান ভাই আমি ভারতের ফয়সাল। পৌশালী একটা দালাল সাকিবের নাম বেচে খায় 100%। মাসুদ ভাই, এই পৌশালীকে এক সময় চূড়ান্ত সাপোর্ট করেছি আমি এবং বিজয়, সবার প্রথমে বাংলাদেশ থেকে। এবং আরে এরা এতটাই বিজয় সুবিধাবাদী বিজয় যা বিজয় এখনো ভাষায় সাপোর্ট প্রকাশ করে। করা যাবে না। কত বিজয়ের বড় এখন ঠিক সাহস! হইতে। ভারতে বসে তারা আমার চ্যানেল উড়াই দিবে, আমাকে উড়াই দিবে, দেখে নিবে অন দা টাইম কে মাঠে থাকে আর কে থাকে না। সাকিব ভাই সিনেমার জন্য যা করেছি, ইতিহাস এবং মিডিয়া এবং বিভিন্ন চ্যানেলে পড়ে আছে সে ভিডিও রেকর্ড গুলো। হ্যাঁ, দেশের নায়কের খবর নাই, হেরা বাংলাদেশের নায়ক লইয়া টানা এসব লাগাইছে, কি অবস্থা! এক দেশের নায়কে ভাত খাইতে ভাত পায় না। হেরাই বিভাজন তৈরি করতেছে আমাদের মধ্যে, সাকিবিয়ানের মধ্যে একটা বিভাজন তৈরি আমাদের করতেছে। কত সুন্দর একটা ঐক্যবদ্ধতা ছিল, কত সুন্দরভাবে আমরা প্রোগ্রাম গুলো করতেছিলাম, কত সুন্দর করে আমরা প্রচারণা করছিলাম। সাকিব ভাইকে আমরা সাকিব ভাই, কত উপরে নিয়ে গেছি। তুফান ভাই মেগাস্টার আমার একটু সাকিব চান্স খান দেন। নামটার জন্য আমরা কত লড়াই করেছি অনন্য মামুন ভাইয়ের সঙ্গে দরদ সিনেমার সময়। সেই ইতিহাসগুলো ভুলে গেছে। ডোন্ট টক। কলকাতা বাংলাদেশের ভালো চায় না। না, কলকাতার সবাই না, ইন্ডিয়ার সবাই না, এরা যারা সুবিধাবাদী, এই সুবিধাবাদীর মধ্যে দুটি মানুষ, সৃঞ্জয় আর পৌশালী। এরা হইলো নিরহ আবেগী সাকিবিয়ানদের মগজ ধোলাই করে ভাইয়া ভাইয়া করে ভিউ ব্যবসা কামাই নিচ্ছে। আর কিছু আমাদের সহজ সরল সাকিবিয়ানরা তারা তাদেরকে মানে ক্ষুব্ধ সম্মতি করতেছে। বুবলির ভক্ত, মনের আবেগ, আপনি চলে যান এখান থেকে, না হলে এমন একটা কিক মারবো যমুনার ওই পারে যায় পড়বেন। আপনার মতো ফলোয়ার আমার দরকার নেই। বেহায়ার মতো আমার লাইভে আসছেন কেন? সৃঞ্জয় আর পৌষাদি ওরা চাইতেছে নাজমুলকে গালি যে দেওয়ার ক্ষমতা কে শাকিব খানের রাখিস যত কে? তোর ভক্ত আমি ব্লক দর্শক করতে আছে, বাধ্য হলাম। আউট। তুফান ভাই, এখন ভাই সৃঞ্জয় আর আমার পৌষাদি কথা ওরা শুনেন। চাইতেছে যে শাকিব খানের যত দর্শক ভক্ত আছে সব চ্যানেল থেকে কারো কোথা থেকে কোনো আপডেট না পায়, সবাই জানি পৌষালী সৃঞ্জয় ওদের চ্যানেল থেকেই দেখে। কথা নাজ বলতেছে আপু কে? কেমন আছে? নাজ আপু চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু। পৌশালী বিয়াদব মহিলা একটা, জান্নাতুল তুবা। তুফান তুফান ভাই, সুবিধাবাদী, বিয়াদব না, তারা সুবিধাবাদী, মিষ্টি মিষ্টি রসগোল্লা দিয়ে কথা বলে তারা। তুফান ভাই আপনি শোনেন। একটা ফালতু অপু ভক্ত। আমরা সাকিব খান সাপোর্ট করি। আব্দুল আব্দুল হ্যালো এমডি আব্দুল এবি খালেক, আপনাকে বলি, অপু 72টি সিনেমা করেছে সাকিব ভাইয়ের সঙ্গে। সে 72টি সিনেমা আপনি হ্যালো দেখেননি। আর 10 বছর সংসার করেছে, এক বিছানায় ঘুমিয়েছে, তখন খুব মজা লেগেছিল। আপনি আপনি শুধু হ্যালো সাকিব ভক্ত নিজেকে প্রমাণ করছেন। তো অপু কি? আপনি যে কথা বলছেন এ কথা তো সাকিব ভাইও কোনোদিন বলার সাহস পায়নি অপু বিশ্বাসকে। হ্যালো 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 হ্যাঁ বলো, বলো ফৈসাল। হ্যালো
আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলতেছি যে সিনজয় আর পৌশালী এই যে একটা ফেক অডিও কল নিয়ে ওরা যে বারবার ব্যাপারটা হাইলাইট করে এই যে একটা আপনাদের কালার করার চেষ্টা করলো, আমার মনে হচ্ছে এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে যে ওরা চাইতেছে যে শাকিব খানের যত দর্শক ভক্ত আছে, শাকিব খানের সম্বন্ধে যত আপডেট অনলাইনে ইউটিউবে হোক ফেসবুকে হোক সার্চ করে মানুষ দেখে বা খোঁজ খবর রাখে, তো ওই সমস্ত ভিউ জানি ওদের চ্যানেল থেকে মানুষ দেখে। ওরা চাইতেছে ফারজানা হোক, এই আপনি হোক, বিজয় হোক, মানে যত বাংলাদেশে যা যা আছে সবার মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে শাকিব খানের ভক্তরা জানি শুধু ওদের চ্যানেলই দেখে। ওদের এই একটা উদ্দেশ্য হইতে পারে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। না হলে এই কাদা ছড়াছড়ি, আরে ভাই এরকম ধরেন ধরলাম এই অডিও কলটা ধর ধর বলার জন্য বলি যে ধরলাম, নাইলে অডিও কলটা রিয়েল, ঠিক আছে? রিয়েলও যদি ধরি সেক্ষেত্রে একটা মানুষের ভালোবাসলে রাগে অভিমানে ক্ষোভে, আমি নিজেও তো অনেক সময় অনেক কথা বলছি শাকিব খান এরকম ভুল করে কেন বা এটা সেটা, যে বারবার এরকম ভুল করে হ্যান ত্যান, কিন্তু এইটারে নিয়ে বারবার হাইলাইট করে এই ইউটিউবে বারবার ভিডিও বানায়, এই করে সেই করে, যেটা ভক্ত নামে এইটা সেইটা। আরে ভাই আমি তো জানি যে কে ভক্ত কে না ভক্ত। এই যে কলকাতায় পৌশালী সিনজয় এরা 2-3 বছর ধরে প্রিয়তমার পরে যেই দেয় শাকিব খানের নিয়ে ভিডিও বানাইলে ভিউ হয়, ঠিক আছে, এই শুরু করছে। এর আগে এরা কই ছিল? 3 বছরে আসে মনে মহানায়ক হয়ে গেছে তারাই সব। হ্যাঁ, আর আমরা 20 বছর ধরে পাছার চামড়া আমাদের ক্ষয় হয়ে গেছে, এই জুতার যে তলা এই ক্ষয় যে হয়ে এই যে গেছে। আজকে এত বছর যাবত এই যে সাকিব খানের ছবি মুক্তি পাইলেই প্রথম দিন টিকিট কেটে মধুমিতায় চলে যাই সকালবেলায়, ঈদের দিন নামাজের পরেই চলে যায় মধুমিতায়। তাই এরা বিদেশে ইন্ডিয়া থাইকা তারপরে একেবারে এতে মনে করেন যে বাংলাদেশে সাকিব খানের ভক্তদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, এইটা কইছে এইটা কইছে, এগুলা আসলে খারাপ। হ্যালো। বিজয় কই? হ্যালো, কে জয়েন করছেন ভাই? পরিচয় দেন, ক্যামেরায় তো দেখা আসসালামু যাচ্ছে না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামশেদ বলতেছিলাম, তখন ভাই জামশেদ। ও, জমশেদ ভাই, কেমন আছেন? সবাই আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো আছি ভাই, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিন যাচ্ছে। হ্যাঁ, এগুলো বলবে তখন ভাই। ভাই হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। আমি কিছু কথা বলবো আর কি, যে করোনা রেকর্ডটা যে ফাঁস হইলো আপনার ফারজানাপুর, হ্যাঁ। তো ওই করোনা রেকর্ডটা যে মিথ্যা, হ্যাঁ, আপনারা প্রমাণ করে দেন না সবার সামনে, বলে দেন যে এটা মিথ্যা, এটা আপনারা আইনিভাবে পদক্ষেপ নেন, প্রমাণ করে দেন যেটা আপনাদের ছিল না, এটা ফেক, প্রমাণ করে দেন না, এটা বলতেছি আমি। আপনারা কেন আমরা করতেছেন না কালকে এটা? 2.5 ঘন্টা লাইভ করছি, অনেকগুলো ক্লু দিয়েছি, সেই ক্লু গুলো গবেষণা করলে বুঝতে পারবেন। আরো আসবো, আমরা সব ক্লিয়ার করে দেবো। আমার কথা হইলো যে প্রাইভেসি কল রেকর্ড আরিপেতে ফাঁস করে কোন চ্যানেলে সবচেয়ে প্রথমে প্রমোট করলো, তারা কারা? তারা কি রিয়েল সাকিবিয়ান? তারা কি সাকিব ভাইয়ের ভালো চায়? এটাকে বলেন। না, তখন ভাই আমি আপনাকে বলি, এই যে কল রেকর্ডটা যে ফাঁস হওয়ার পরে, বুঝছেন, আপনাকে ফারজানা আপুকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে, বাট আমি কিন্তু কখনো কিছু বলি নাই। আপনি জানেন যে আমি আপনাকে কিভাবে শ্রদ্ধা করি বড় ভাই হিসেবে, এবং কি ফারজানা আপুকে আমি কিরকম শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, সেটা আপনারা সবাই জানেন। সো এই কথাটা কল হইলো যে রেকর্ড এই কল এই কল রেকর্ডটা কি রেকর্ড, বিজয় ফাঁস করছে নাকি ভাই? আরে ঠিক আছে, আমি বলি এটা ফেক, ঠিক আছে, আমি মানলাম এটা ফেক, হ্যাঁ, কিন্তু আপনি সেটা প্রমাণ করে দেন না কেন? যে প্রমাণ করে দেন আপনার সবার কাছে, তখন তো আপনাদের সম্বন্ধে তখন আরো অনেক বেড়ে যাবে, তাই না? আপনি একটু প্রমাণ করে দেন। আমি এটা বলতেছি, আমি বলতেছি না এটা রিয়েল ছিল, আমি বলতেছি এটা আমি তো মিথ্যা। আমার প্রতিটি বক্তব্যে আমি ক্লিয়ার করেছি যে এটা একটা সাজেশ নাটক ছিল। সেই রাজকুমার থেকে শুরু করে দরদ, দরদ থেকে শুরু করে তাণ্ডব পর্যন্ত যে বিরোধী পক্ষ ফারজানা, বিজয়, তুফানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল, তারা একটি ট্র্যাপ তৈরি করেছিল, সেই ট্র্যাপে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। আপনি একটু চিন্তা করবেন, 20 বছর সাকিব ভাইকে ভালোবাসি, অন স্ক্রিনে কোনো ভিডিওতে সাকিব ভাইকে কোনোদিন একটা রাপ ওয়ার্ড বা রাবিশ ওয়ার্ড ইউজ করেছে কিনা, এবং সাকিব ভাইকে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে কিনা,
এবং ইকবালের সঙ্গে যে আমার লড়াইটা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে আর কোনো সাকিবিয়ানের সঙ্গে এটা হয় নাই। মামলা পর্যন্ত কেটেছি, জেল পর্যন্ত কেটেছি আমি সাকিব ভাইয়ের জন্য। আর সে লোকটাকে আমি এই ধরনের কথাবার্তা বলবো, আপনি ভাবতে পারেন? না তখন ভাই ঠিক আছে, আমি আপনাকে একটু কথা বলি, শুনেন আমি বলি, কল রেকর্ডটা তো আমি শুনছি না। সো সেখানে আপনার, আমি বলতেছি না কথাগুলো আপনারা বলছেন, হ্যাঁ আপনি কিছু এখন কথা আমি বলছেন। আরেকটা কথা বলি, আপনি পারিবারিক ভাবে আলোচনা করতেছেন, আপনার ভাই বোন সবাই মিলে, সেখানে যদি আপনি আবেগীয় ভাবে আপনার মনের ক্ষোভ কষ্ট থেকে কিছু বলে থাকেন, হুম। সেটা আপনি পাবলিশ করবেন? সেটা অধিকার আপনার এই আছে এই পাবলিশ করার? পাবলিশটা করলো কে ভাই? নাই 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 নাই, শুনেন আমি বলি তুফান ভাই, একটু আমি বলি আপনাকে আমি যে ভাই আপনাকে অডিও কল কলের রেকর্ডটা ব্যাপারে ফাঁস আমার হয়েছিল। বিন্দু মাত্র কোনো ক্ষোভ নাই, রাগ নাই, কিন্তু বুবলি আমার ফ্যান কথা এই নামে জায়গায় একটা বলবেন না। কমেন্ট করতেছেন আপনি, বুবলি ফ্যান। আপনারাও তো কিছুদিন আগে যখন বুবলির সঙ্গে সাকিব ভাইয়ের কোনো কথাবার্তা হচ্ছিল না, সাকিব ভাই যখন বুবলির বিরুদ্ধে কথা বলছে, তখন তো সাকিব ভাইকে আপনারা অনলাইনে ন্যাংটা করে দিছেন। এখন এত সাকিব ভক্ত হইলেন কোথা থেকে? তুফান ভাই আমি বলি, আপনি জানেন যে আমি কার ভক্ত আর কার ভক্ত না, সেটা আপনি খুব ভালো করে জানেন, ঠিক আছে? আমি আপনার কি বলে, বুবলিও ভক্ত না, অভিবিশ্বাসের ভক্ত না, যেটা সত্য কথা। আপনি হয়তো বা কষ্ট পাইতে পারেন, কথাটা হলো কি জানেন, না যে না, কল কষ্টের রেকর্ডটা, কিছু না, ওটা তো আমি ক্লিয়ার বলি ভাই। হ্যাঁ হ্যাঁ, না অপু আমি বিশ্বাস আমার বোন, আমি তাকে ভালোবেসে আজকে থেকে না, 2006 সাল থেকে, এবং হ্যাঁ, দুজনকে এই জুটিকে ভালোবেসে এসেছি। আমার মধ্যে কখনোই কোনো রকমের চরিত্র চেঞ্জ হয়নি। আমি স্পষ্ট বক্তব্য দিয়ে আসছি, আমি অপুকে যতটা ভালোবাসি, সাকিব হ্যাঁ, খানকেও ততটাই ভালোবাসি। আমার হ্যাঁ, এখানে কোনো দ্বিমত নেই। না না, আমি অপবিশ্বাস কিন্তু খুব সম্মান করি, খুব ভালোবাসি। কথাটা বলে কি জানেন, দেখেন কল রেকর্ডটা যে ফাঁস হয়েছে, ওখানে আপনি একটা কথা বলছেন, কথাটা আপনার ছিল না, আমি বলতেছি বারবার, আমি আপনার কথা ধরে বললাম আর কি। আপনি বলছেন কি, আপনি কোনোদিনও সাকিব ভাইকে মেগাস্টার বলবেন না, ঠিক আছে? আপনি বলছেন কথাটা, এটা আপনার কথা না, এটা ফেক ছিল, আমি বলতেছি আর কি। ওই দিন থেকে আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনি যখন ফেসবুকে যখন আপলোড দেন, সেখানে কিন্তু আপনি মেগাস্টার নামটা লিখেন নাই ওই দিন থেকে। তার জন্য আপনি বলছে কি, এই কি, সাকিব ভাই মুভি নিয়ে কোনো প্রচারণা তিনি আর করবেন না, কথাও বলবেন না। উনি কথা বলবেন না বলবেন, আপনি মেগাস্টার লিখবেন না লিখবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আপনি আমার বড় ভাই মানুষ, আমি আপনাকে সম্মান করি। কথাটা হইলো, মানে ওই দিন থেকে কিন্তু সব, মানে ওই কল রেকর্ডিং এর কথা আর আপনাদের কাজে কিন্তু সব কথা কিন্তু মিলে যাচ্ছে। এই যে ফিনিশ মুভির যে একটা পোস্টার যে রিলিজ হইলো, ওটা নিয়ে কিন্তু আপনি কোনো কথা বলেন নাই, বাট আপনি একটা কমেন্ট করছিলেন সাকিব ভাইয়ের পেজে, ফারজানা আপু কিন্তু কোনো কথা বলে নাই। আপনিও কিন্তু মেগাস্টার লেখাটা কিন্তু আপনি লিখেন নাই, কোনো ভিডিওতে লিখেন নাই সেই থেকে আজ পর্যন্ত। গতকালকে মনে হয় একটা পোস্ট দিয়েছিলেন, ওইখানে আপনি লিখছিলেন। তো কতটা হলে কি জানেন ভাই, সাকিব ভাইকে নিয়ে কে কথা বলবে না বলবে সেটা সব তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু কথাটা হইলো যে এইভাবে যদি ওপেনলি মানুষের সামনে মানে নোংরামি করে, তাহলে তো সেটা কষ্ট লাগে। বাট আমি তো, আমার তো সাহস নাই যে আপনাদের বিরুদ্ধে গিয়ে কথা বলবো বা আপনাদের একটা অসম্মান করে কথা বলবো, এটা আমি কখনোই পারবো না। তো সবাই পারবে, কিন্তু আমি করবো না এটা। কারণ আমি আপনাকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি আপনাকে, সেটা সারা জীবন থাকবে আপনার প্রতি। সো এখন যা হইতেছে এই বিষয়গুলো নিয়ে যদি কষ্ট পান, ঠিক আছে, এগুলো কষ্ট নিয়ে না। আশা করি আপনি আগের মতো আমাদের সাথে থাকবেন, কাজ করবেন, সাকিব ভাইকে ভালোবেসে যাবেন, আমি এটাই আশা করি। যে যা বলছে এগুলো বাদ দিয়ে দেন। So, সাকিব আপনি, ভাইয়ের প্রতি মৃত্যু পর্যন্ত আমার ভালোবাসা থাকবে। সাকিব ভাইয়ের জন্য যা করেছি, সাকিব ভাইয়ের সিনেমা আমার রক্তের শিরায় শিরায় মিশে গেছে। আজকে সাকিব ভাইকে ভালোবাসি নাই, এটা বহু দীর্ঘদিনের সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা। কে কি কইলো, কে গালি দিল, আর কে ভাবলো, কে বয়কট করলো, ওগুলো আমি আই ডোন্ট কেয়ার। কারণ আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে জাস্ট আমি কথা বলি দুজনকে নিয়েই, অপু বিশ্বাস এবং সাকিব খানকে নিয়েই। যখনই কেউ সাকিব ভাইকে আক্রমণ করে, সবার আগে আমি প্রতিবাদটা করি, এটা আমার নেশা। আর তাছাড়া সাকিব ভাইকে নিয়ে আমি এমনি কোনো ভিডিও বানাই না, এটা আপনারা জানেন। ওইরকম ভিডিও বানানোর অভিজ্ঞতাও আমার নাই যে কন্টিনিউ প্রতিদিন আমাকে 2, 3, 4টা ভিডিও বানাইতে হবে, এরকম আমার ইয়া নেই। আমার যখন মনে হয় যে না এটা প্রতিবাদ করা দরকার, তখন আমি ভিডিও বানাতে পারি। এর আগে আমি ভিডিও আমার আসে না, আমার কথা আসে না। এটাই হলো চূড়ান্ত কথা। না, তো আচ্ছা, বিজয় আসছে, মানে বিজয় এড করেন, বিজয় আসছে। বিজয়কে অ্যাড করতে চাচ্ছি, কিন্তু কল অপশন পাচ্ছি না তাকে, আমি কিভাবে অ্যাড করব? দেখছেন ও যে ইসুফ ভাই কিভাবে অ্যাড করতেছে, ও মনে হয় ফেসবুক লাইভ থেকে রিকোয়েস্ট করতেছে। হম, আচ্ছা যাই হোক, এখন আর কাদা ছোড়াছুড়ি করিয়েন না ভাই, কষ্ট পাইলে গুলো মন থেকে ইয়ে করে দেন। আর যদি মনে হয় যে কথা বলবে না, তাহলে কথা বলা বন্ধ করে দেন, না, এগুলো কাদা কষ্টের কিছু ছোড়াছুড়ি নাই, করেন। কালকে 2.5 ঘন্টা লাইভ করছি, সেখানে খোলামেলা অনেক কিছুই বলছি ভাই। এখন আমি হ্যাঁ, একটা আমার পারিবারিক ব্যক্তিগত একটা পোস্ট করলাম, সেখানে যা গালাগালি করে। আমি তো সিনিয়র মানুষ, আমাকে বয়কট করে, আমাকে জুতা পিটা করে, আমাকে অমুক করে তমুক করে, ঠিক আছে, দ্যাটস এনাফ, ওকে ফাইন, এটা পুরস্কার আমার।
কিন্তু একটা তো বাক স্বাধীনতা আছে আমার, আমি আমার পেজে কথা বলছি। যদি অবশ্যই আপনার অবশ্যই। ভালো না লাগে আমার পেজে আসবেন না, আমাকে আনফলো করে দিয়ে চলে যাবেন আপনি। আপনার তো আমাকে এখানে এসে গালাগালি করার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি কি পরিচয় দিচ্ছেন? সাকিব ভাই তো আর সেই ওই 2006-2004 সালের গার্মেন্টস শ্রমিকদের নায়ক না শুধু, এখন সাকিব ভাই তখন এলিট পার্সনদেরও নায়ক। অবশ্যই তাহলে অবশ্যই। তারা কি ভাববে? ক্ষতিটা তো সাকিব ভাইরই বেশি হচ্ছে আমাদের চেয়ে। হম, সেটা অবশ্যই ভাই, এটা আসলে যারা বুঝতেছে না আর কি। আমি ভাই ওইসবের মধ্যে নাই, আমি কারোর নিয়ে কোনো কিছুই বলি না। কষ্ট পেলে সেটা নিজের মধ্যেই রেখে দিই, কারোর নিয়ে আমি কোনো কিছুই খারাপ কথা, খারাপ মন্তব্য আমি করি না। এটা আমার পক্ষে সম্ভব না, আর যারা করতেছে তারা আসলে এটা ঠিক না। মানুষের তো ভুল হইতেই পারে। আমি যদি মনে করি যে কল রেকর্ডটা ঠিক ছিল, মানে আপনারা সঠিক একটা ছিল। কল রেকর্ড ফাঁস করলেন, সেটা প্রমাণ করতে পারলেন না এখনো। আপনারা ফৌজদারি মামলা দেন আমার নামে, ফারজানার নামে বা বিজয়ের নামে। আপনারা কোর্টে প্রমাণ করেন যে এটা রিয়েল। গতকালকে নুরা পাগলা মাইর খাইলো, তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কল রেকর্ড ফাঁস হইলো। আমরা রাত 9টার মধ্যে সেটা জানতে পারলাম যে সেটা ফেক ছিল। তো এরকম একটা প্রমাণ করে দেখেন না আপনারা। আপনি ইনবক্সে আমাকে গুলি করে মারবেন, মধুমিতায় গেলে আপনি আমাকে মারবেন, বসুন্ধরায় গেলে মারবেন, মনে হয় যে গোটা বাংলাদেশটা আপনাদের বাপদাদা। কে এত বলছে এটা? সাহস আপনাদেরকে কে দিছে? কে বলছে আপনাকে আবার কথাটা, কে একজন বলছে? মেসেজ পাঠাইছে যে আপনি আমার পেজ সহ 7 জনের পেজ উড়াই দেওয়ার জন্য যত টাকা লাগে দিবে। আবার উনি ভারত থেকে বলছে হ্যাঁ, ইন দা টাইম কে মাঠে থাকে আর কে থাকে না। কত বড় সাহস! আরে ভাই, শুনুন, আমার দেশের নায়ক আমি, ধরেন যে আমি সাকিব ভাইয়ের হ্যাটার্স, কথা বলার অধিকার কি আমার নাই সেজন্য সাকিব ভাইকে নিয়ে? অবশ্যই আছে। ভাবতেন যে তার বলছে জন্য আপনি। তো আপনি আমাকে অনুশাসন করতে পারেন না, আপনি আমাকে ধমকাতে পারেন না। আরে ভাই আপনি আপনি আমার দেশের সাপোর্ট নিয়ে আপনি আপনার পেট চালাচ্ছেন। একটা সময় আপনাকে আমরা প্রচন্ড সাপোর্ট করেছি, দাদা 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 বলে আপনারা ফেনা তুলে দিচ্ছেন, যখন 2-4 জন মানুষ আপনাদেরকে চিনতো না। হাতে ধরে 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 আমাদের গ্রুপের ছেলে মেয়েদেরকে নিয়ে যায়, তোমাদেরকে পরিচয় করে দিয়েছি। কয় তুফানকে দাদা বলতাম, এখন আর দাদা বলবো না। কত বড় বিয়াদব! আরে তুই দাদা বললি আর না বললি তাতে কি যায় আসে? তুফান করে বল, শালা করে বল, বাইজ্জত করে বল। তুফান আমি 20 বছরে কি করে আসছে সেটা ফিরে দেখে, ফিরে দেখ, করে দেখা একটা তুফানের মতো একটা কাজ করে দেখা সাকিব পারবেন খানের না জন্য। সাকিব পারবেন না খানের জন্য পুলিশের পেদানি তুমি খাও নাই, তুফান খেয়েছে। সাকিবের জন্য ডিবি হারুনের দিন থেরাপি তোমরা খাও নাই, তুফান খেয়েছে। পারবেন না ভাই, আপনাকে আমি স্যালুট। এটা আপনি যা করছেন এটা কেউ পারবে না, এটা মুখে মুখে বললেই হবে না। আমি আপনাকে অথবা এটা কেউ পারবে না আসলে। আপনি যা করে দেখাচ্ছেন এটা আমি কেউ পারবে প্রথমে না। লাইভে আসে ভাই জমশেদ ভাই, আমি লাইভে আসছি, কল রেকর্ডটা যখন তারা ফাঁস করছে, হুম, পৌশালীর কাছে আমার নাম্বার আছে। তারপরে যারা যারা এটা ছাড়ছে, প্রথম একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে ছাড়ছে। তারপর হুম, পৌশালীর পেজ সবচেয়ে বড়, সেখানে হুম, ছাড়ছে। পৌশালীর কাছে আমার নাম্বার আছে, ফারজানার নাম্বার আছে, বিজয় নাম্বার আছে। তারা আমাদের সঙ্গে ডিসকাস করতে পারতো, ডিসকাস করে বলতে পারতো যে এটা রিয়েল না ফেক। তাহলে ডিসকাস করার পরে তারা যদি এটা পাবলিশ করতো, তাহলে মনটা একটু সান্ত্বনা পাইতো। আমরা তো একসাথেই চলছি নাকি, একসাথে সবাই আমরা হুম, রিপ্রেজেন্ট করতেছি, একসাথে হুম। সাকিব ভাইকে ভালোবাসি। সে কাজটা না করে পাওয়া মাত্র আনন্দে উল্লাস, একটার পর একটা কন্টেন্ট, একটার পর একটা কন্টেন্ট। তা এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন কি যে 20 বছর যে ভক্ত ভালোবাসলো সাকিব খানকে, সে ভক্ত সাকিব খানকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, ইজ্জতটা কার গেল ভাই? ভাই বুঝতেছি ভাই, এখান থেকে বুঝছেন ওই যে সালমান নামে একটা ছেলে আছে বুঝছেন, ওকে ও কিন্তু পোশাদের কিন্তু অনেক তথ্য দেয়। ওই সালমান, এই যে আমি ভালো করে চিনিও না, আপনি চিনেন হয়তো বা, সালমান নামে একটা ছেলে আছে, ওর সাথে পোশাদের অনেক ভালো সম্পর্ক, সবকিছু ও আমি দেয়। এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাই না, আমি ক্লোজ করে দিচ্ছি ভাই। পছন্দ হয় না আমাকে, তোমরা বয়কট করতেছো 6-7 জন মিলে, করে দাও। আমি সাকিব ভাইয়ের ভালো মন্দ নিয়ে কোনো কথা বলবো না। আমার পছন্দের ব্যক্তি যারা, আমি সমাজ নিয়ে কথা বলবো, রাষ্ট্র নিয়ে কথা বলবো, আমার প্রিয় নায়িকা নিয়ে কথা বলবো, বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলবো। দ্যাটস এনাফ, ওকে ফাইন। কিন্তু আপনারা যেভাবে শুরু করেছেন, যে একজন 20 বছরের ভক্তকে এত গালাগালি করে হ্যাটাস তৈরি করিয়েন না। আর আমার মতো ভক্তকে যদি আপনারা হ্যাটাস তৈরি করেন, সবচেয়ে চূড়ান্ত ক্ষতি হবে, এটা চূড়ান্ত ক্ষতি হবে। ভাববেন ভাই, না না, রাগ করেন না ভাই, ভাববেন। আমি চাই আপনি আগের মতো আমাদের মাঝে থাকুন, আমাদের সাথেই থাকুন। ভাববেন কে কে বললো এটা, বাদ দেন তো ভাই। আর যারা বলতেছে ওদেরকে আমি তো চিনি ভাই, বুঝেন না, আমি তো জানি কারা করতেছে এটা, আমি দেখতেছি না, বাদ দেন। ইসুফ ভাই, আপনি ওই যে ইয়ার পৌশালীর ওয়ালে যায় সাধুবাদ জানান, তোষামতি করেন,
আশা করি আপনি আমার ওয়ালে আর থাকেন না ইউসুফ ভাই, আপনাকে অনেক সম্মান করি, প্লিজ আপনি আমার ওয়ালে আর থাকিয়েন না। সত্যটা আপনি কিছুই জানিয়েন না। যে ফারজানা কোনোদিন কোন নায়িকা নিয়ে কথা বলেনি, সে ফারজানা বুবলিকে নিয়ে কেন কথা বললো, সেই রহস্যটা বের করতে পেরেছেন নি আপনারা? পেরেছেন? ফারজানাকে কে বুবলির বিরুদ্ধে কথা বলতে শিখিয়ে দিয়েছিল? এখন যদি মুখ খুলি তাহলে জুতা তো নিজের গালেই পড়বে, সেটা মুখ খোলার দরকার নেই। আবেগী হয়েন, ভক্ত হয়েন, অন্ধভক্ত হয়েন না, ন্যায়কে ন্যায় বলতে শিখেন। সকল ষড়যন্ত্রের মূল হতা হইল পোষালের সৃঞ্জয়। তাতে আমার পেজ থাক আর না থাক, সোশ্যাল মিডিয়া থাকি আর না থাকি, আমি এটা প্রমাণ করি ছাড়বো একদম। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। এটা আমি জানি, এটা জানি। ফারজানা আমাকে কে রিকোয়েস্ট করছে না করছে সব আমরা জানি, আমি জানি তো, এটা আমি জানি তখন ভাই, বাদ দেন। তাহলে ওই কথাটা যদি আমরা এখন সোশ্যাল মিডিয়া বলতে যাই জমশেদ ভাই, তাহলে এটা কি দাঁড়াবে বুঝতে পারছেন? এখনো ধৈর্য ধারণ করে আছি, এত গালি খাচ্ছি, এত অপমান হচ্ছি, এখনো ধৈর্য ধারণ করে আসছি। যে মেডিপ্লাস প্ল্যান করেছিল আমাদের সঙ্গে, আমরা যদি ওইটা আরো নিয়ে আসতাম তাহলে আজকে আমাদেরকে জেল হাজতে থাকতে হইতো। ভাই যাক ভাই, ইউসুফ তো আসলে তো ভালো ছেলে, এরকম হয়ে গেলে কেন? ওর যেরকম খারাপ লাগছে আমারও তো খারাপ লাগছে, কিন্তু চিন্তা করতে হবে, নিজের বিবেক দিয়ে না, চিন্তা করে ইউসুফ ভাইয়ের সঙ্গে তো আমার খুব ভালো সম্পর্ক, তাকে আমি বলছি আপনি আমাকে টেলিফোন করিয়েন, এভাবে বলে আসে গালাগালি না করে আপনি আমাকে টেলিফোন করিয়েন, আসল সত্যটা আমার কাছে জানিয়েন আপনি। ভাবতেন তো ভাই, কারোর কথা রাগ করিয়েন না ভাই, ঠিক আছে? আপনি আগে যেভাবে ছিলেন এরকমই থাকেন, আমরা আছি আপনার পাশে ভাই, আসি তো ভাই, আমরা ছোট ভাই গুলো আসছেন আপনার পাশে, রাগ করিয়েন না তো ভাই, থাকেন। মেগাস্টার কথাটা বলছেন, মেগাস্টার কথা দাবিটা কে প্রথম তুলেছিল? ওই ফারজানা লাইভ থেকে দাবি আমরা তুলেছিলাম, অনন্য ভাইকে আমরা অনুরোধ করেছিলাম, অনন্য মামুন ভাই তখন আমাদের কথাগুলো ওই সময় ফারজানা লাইভে, এমন কোন সাকিবিয়ান আছে যে ফারজানা লাইভে যায় নাই? এমন কোন সাকিবিয়ান আছে যে ফারজানাকে তোষামতি করে নাই? আজকে ফারজানা এত খারাপ হয়ে গেল, ফারজানা যে এত কিছু করলো সেটা একদিনই ভুলে গেলেন? তারপরে ফারজানা তো কোনোদিন আসে এরকম লাইভে আসে কোনোদিন গালাগালি করে নাই। বিষয়টা একটু চিন্তা করে বিশ্লেষণ করিয়েন। মানুষ মাত্রই ভুল, যদি আমাদের কোনো ভাই বোন ভুল করে থাকে তাকে সংশোধন করে আবার তাকে জায়গায় নিয়ে আসেন। সংখ্যা লঘু হয়েন না, সংখ্যা গরিষ্ঠ গড়ে তুলেন। আপনারা সাকিব খানের ভক্তদেরকে বিভাজন করেন কিছু মানুষের কথায়। উনি ভারত থেকে বসে নির্দেশ দিবে আর আপনারা চামচামি দালালি করবেন, আর বাংলাদেশের যারা আছে তাদেরকে আপনারা ছুঁড়ে ফেলে দিবেন ডাস্টবিনে। তারা ভারত থেকে আসে সিনেমা হল গরম করে। সাকিব ভাইয়ের একটা সিনেমা রিলিজ হলে 20-30 হাজার টাকা পকেটে নিয়ে সিনেমা হল ঘুরে ঘুরে সিনেমাগুলো দেখি, বন্ধু বান্ধবকে দেখাই, প্রচার প্রচারণা করি। 2 ইঞ্চি ক্যামেরার মধ্যে বসে এসে সাকিব ভাইয়া বললেই মনে হয় যে সিনেমা একদম সুপারহিট হয়ে গেল। তখন ভাই বাদ দেন এসব ভাই, ঠিক আছে ভাই, রাগ করেন না ভাই, আপনাকে আমি অনুরোধ করতেছি ছোট ভাই হিসেবে, ঠিক আছে? যা হয়েছে ভুলে যান, এটা সব ঠিক হয়ে যাবে ভাই, কয়েকদিন পরে দেখবেন সব ভুলে গেছে সবাই। ঘন্টার পর ঘন্টা লাইভ করেছি জমশেদ ভাই, ঘন্টার পর ঘন্টা খেয়ে না খেয়ে, অসুস্থ শরীর নিয়ে, জ্বর হয়ে। আরে ভাই, আমার ঘরে অসুস্থ রুগীকে রেখেও আমি কথা বলে গেছি, গালি খেয়েছি, সমাজে বের হতে পারিনি একটা সময়। 2011 সালে সাকিবের নামটা নিয়ে যারা আজকে গর্ব করতেছেন তার মধ্যে আমিও একজন ছিলাম। আরে ভাই, বরবাদের সময় তো বয়স তো আমার কম হয় নাই, আমাকে কটাক্ষ করো চাচা বুড়া অমুক তমুক ইত্যাদি 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 ইত্যাদি। অতীত ভুলে গেলা তোমরা? তোমাদের তো তখন জন্মই হয়নি, তখন তো জন্মই হয়নি তোমরা যারা গালি দিচ্ছ। আজকে সাকিব ভাই কি এমনি সাকিব ভাই হয়েছে? আমাদের মতো কিছু পাগল ভক্তরা সাকিব ভাইকে জান প্রাণ দিয়ে ভালোবাসছে বিদায় আজকে সাকিব ভাই এত বড় একজন মহাতারকা হয়েছে। অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই। তো যাই হোক, আপনি ফারজানা বুকে বুঝেন, ঠিক আছে? ফারজানা ভাই, এই যে আপনি বলছেন বুবলি ফ্যান, কদুরি নিয়ে কথা বলেন তুফান ভাই, এই যে বিকৃত নামটি বলছেন, উনি একজন বাংলাদেশের সম্মানিত সেলিব্রিটি এবং মেগাস্টার সাকিব খানের বর্তমান হোক আর সাবেক হোক ওয়াইফ এবং তার বাচ্চার মা। সম্মান নিয়ে কথা বলেন, নিজের সম্মানটা নিজে রাখেন। এই তো আসলে ওগুলো হচ্ছে কি বলবেন, নোয়াখালীর মানুষ না, খারাপ তো বুঝেন নাই, এগুলো তো সমস্যা। তাপসের সাথে অনেক কিছু হয়েছে না, তাপসের সাথে তো অনেক কিছু সমস্যা হইলো না, লজ্জা নাই তো, বুঝেন নাই ভাই, লজ্জা নাই, বাদ দেন এসব।
ওই আপনাকে সেসব সালমানকে, ফাইট করতে হবে। সালমান আমাদেরকে নিয়ে লাইভ করার কি? সালমান কি? সালমান লাইভ করলে কি সালমানকে ভয় পায়? সালমানেরও অনেক ইতিহাস ফিরিস্তি আমার কাছে জমা আছে। ওই সালমান আর সবুজের বিরুদ্ধে যখন ওই যে সুদীপ নামে ছেলেটা একটার পর একটা প্রোপাগান্ডা ছড়ানো শুরু করছিল, আমি তুফান প্রথম প্রোটেকশন দিছিলাম। সালমান কি সেটা ভুলে গেছে? না সবুজ ভাই ভুলে গেছে? আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে হাজারবার এরকম করে ধন্যবাদ জানাই যে আপনি সত্যটা তুলে ধরছেন তুফান ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্রাহ্মণবাড়িয়ায় পড়ে থাকে সালমান, দুই চার মাস সাকিব ভাইয়ের পিছে ঘুরে কিছু ছবি টবি তুলে বিশাল হিরো হয়ে গেছে। সালমান হইলো নাটের মূল। তো সালমানকে কি আমরা ভয় পাই? আরে ভাই সালমান সালমানকে আরে সালমান অনেক অনেক কি বলতাম, এখন লাইভে আছে তো তখন ভাই বলতে পারতেছি না কি বলতাম। বললে তো আসলে খারাপ দেখায়, অনেক মানুষ আমি খারাপ আমার নায়ককে ভালোবাসবো। আমার নায়ক যদি অন্যায় কোনো কিছু দেখে থাকি সেটার আমি সমালোচনা করব, তবেই তো আমি ভক্ত। আমি আমার অবশ্যই নায়ক যদি অবশ্যই। অন্যায় করে সেটাকে মেনে নিব, আমি কিসের ভক্ত রে ভাই? সেটাই তো তাকে ভাই। আমি ফলো করি, তার লাইফ স্টাইল আমি ফলো করি, তার ভালোগুলোকে আমি গ্রহণ করব, মন্দগুলোকে ত্যাগ করব। আরে ভাই এই যে বরবাদের সময় যে আপনি সেন্সর হয়ে যাওয়ার জন্য সবার আগে তো আপনি তো প্রস্তুতি নিয়েছেন আরেকটা সবার। জমশেদ ভাই, দুঃখের বিষয়, আমি ঢাকা শহর চষে বেড়াই প্রতিদিন। হ্যাঁ, এগুলো আমার সঙ্গে ঘুরে বেড়াইছে দিনের পর দিন, রাতের পর রাত। এমন কোন হোটেল রেস্টুরেন্ট নাই যে এগুলো নিয়ে বসে খাই নাই। সমস্ত বিল পে করছি আমি, সমস্ত জায়গায় খরচ করছি আমি। এই মানুষগুলো চোখের লজ্জা থাকলেও তো আমাকে একটা বাজে কথা বলতে পারে না, আমি সিনিয়র হিসেবে। মানে এগুলো কি? মানুষ যে বলে অন্যান্য ফ্যান, অন্যান্য স্টারদের ফ্যানরা যেগুলো বলে এগুলো সত্য কথাই তো। এবার আমি প্রমাণ পেলাম, এতদিন বিশ্বাস করতাম না। যাক ভাই তখন ভাই লাইভে সব বললেন না, ঠিক আছে বাদ দেন ভাই, বললেন না লাইভে, বললেন না স্বীকার সব করার কিছু। কি আছে রে ভাই? যদি আমি ভুল করে থাকি আমার নায়কের কাছে আমি 1000বার ক্ষমা চাবো, কিন্তু তোমরা কে? তোমরা আজে বাজে কথাবার্তা বলে গালাগালি করবা কেন? কতবার ক্ষমা চায় একটা মানুষ? কতবার ক্ষমা চায়? আমি বলছি কল রেকর্ড ফেক, আপনারা প্রমাণ করেন সেটা সত্য। যান সাইবার এক্সপার্টকে দেন, প্রমাণ করে আমরা দেখান। এখন আমার কথা, আমরা তিনজন কথা বলেছি, জমশেদ ভাই বিচার করিয়েন। বিজয়, অবশ্যই। আমি ফারজানা নাকি? হ্যাঁ 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 তা হ্যাঁ। আমরা তিনজনই কি ইচ্ছা করে কল রেকর্ডটা ফাঁস করবো নিজেদের ক্যারিয়ার ধ্বংস করার জন্য? এই তো ভাই তাহলে সে এটাই কল তো। রেকর্ডটা কোন চ্যানেলে প্রথম প্রকাশ হইলো? ওই চ্যানেল মালিককে জিজ্ঞাসা করেন আপনি কল রেকর্ডটা কোথায় পেলেন। যার কাছে পেলেন তাকে নিয়ে আসেন অন ক্যামেরার সামনে, যে আমি অমুকের কাছে পেয়েছি, তাহলেই তো প্রমাণটা চলে আসবে। সেটা তো আপনারা পারেন না এখনো। হুম। যারা ছবি ফাঁস আপনাদেরকে এই করছে কল ওটা রেকর্ডটা কে দিল সেটা জাতির সামনে উদ্দেশ্য প্রকাশ করেন, তাহলে মাথা নত করে শাস্তি যা দিবেন তা মেনে নিব। এসব করছে বুঝছেন, পৌশালী ওর যে স্ক্রিন যা বুঝছেন, ওদের মাথায় হচ্ছে ক্রিমিনালি বুদ্ধি, সব ক্রিমিনালি বুদ্ধি। ওটাই করতেছে লাখ এসব। লাখ ভিউ কামাই নিয়েছেন। তাদের হ্যাঁ উদ্দেশ্যই ছিল যে ফারজানার মতো একজন ওয়েল এডুকেটেড মেয়ে আমেরিকার মতো মাটিতে বসে যেভাবে সাকিব ভাইকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করছিল, তাদের সেটা হ্যাঁ। সহ্য হয়নি। এরা বহুদিন আগে থেকে ফারজানার পিছনে লাগছে। আর আমার দোষ, বিজয়ের দোষ হলো যে আমরা ফারজানাকে সাপোর্ট করতাম। কেন করতাম? যখন বাংলাদেশে কোনো ফেস্টিভ্যাল হতো, সিনেমা আসতো, সেই ফারজানা আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করেছে। যেমন বরবাদের সেন্সর বোর্ড আমরা আন্দোলন করতে গেলাম, সারা রাত ফারজানা ঘুমাই নাই, সারাদিন ঘুমাই নাই। হ ভাই হ এবং ভাই। যদি আমাদের কোনোদিন কথা পড়াশোনা হয়, হয়েছে। নাহিয়া নিমন ভাই এর নীরব সাক্ষী, ঘটনার ভিতরের ঘটনার কাহিনী কি। আমিও যে জানি ভাই ওই ফারজানা কোনোদিন নায়িকাদের নাম সহ্য করতে পারতো না, সে ফারজানা কেন বুবলিকে নিয়ে কথা বললে, রহস্য কি? এই রহস্যটা খুঁজে বের করলেই সকল কিছু বের হয়ে আসবে, সকল কিছু বের হয়ে আসবে। যাক এটা বললেন না লাইভে বুঝছেন, এটা আমি জানি ভাই, এটা আমি জানি ফারজানের সাথে আমার কথা হয়তো, আমি জানি তো ভাই, বললেন না এটা, থাক বাদ দেন, এটা আমি জানি। আর অনেকে জানলো সেটা বুঝছেন, ওটা বিশ্বাস করবে না, ওটা ওদের মাথায় ঢুকবে না সেটা। ওইসব সুদীপ মুদীপ আমরা হিসাব করি না, ওইসব সুদীপ মুদীপের হিসাব আমরা করি না। মেকি বিড়াল এবং সুশীল সেজে তারা যে সাইনবোর্ড তৈরি করে সাকিব ভাইকে বিক্রি করে খায়, নিশোর মতো একটা সোকল্ড হিরোর কাছে গিয়ে সেলফি তুলে এবং দাগি সিনেমার প্রচারণা চালায়, সেলফি তুলে বিভিন্ন নায়ক নায়িকাদের সঙ্গে, তারা কতটা সাকিব ভক্ত হতে পারে এটা বাংলার মানুষ জানে, এটা বাংলার মানুষ জানে।
তুফানের সঙ্গে অপু বিশ্বাসের অনেক গভীর সম্পর্ক, অপু বিশ্বাস আর তুফান ভাই বোন। তারপর একটা সেলফি, একটা ছবি বের করে দেখাক তো কোনোদিন যে অপু বিশ্বাসের সঙ্গে একটা ছবি তুলছে। সাকিব ভাইয়ের কাছে বহুবার গেছে, কোনোদিন চেষ্টা করি নাই যে সাকিব ভাইয়ের সঙ্গে একটা সেলফি তুলি। সেলফি বাণিজ্য আমরা করি না, প্রকৃত ভালোবাসি। বিপিএল খেলা হলো সাকিব ভাইয়ের নামে, যারা আজকে আমার সঙ্গে আমার বিরুদ্ধে নামছে মাঠে, এক একটারে 2500 টাকা করে টিকিট কেটে দিয়েছি এবং সে বিপিএল খেলা দেখাইছি। জমশেদ ভাই, আপনি বিশ্বাস করতে পারবেন? আমি জানি না ভাই, আমি একটা জানি না। টিকিট দাম 2500 টাকা। মিরপুরে আবেশ হোটেলে এই 10-20 জনকে নিয়ে বসে ভাত খাওয়াইছি, 10,000-12,000 টাকা বিল দিছি। ভাই এটা আমাদের চুটিয়া বাঙালি, বুঝছেন? অতীত মনে রাখেন না, বুঝেন নাই? অতীত মনে রাখেন না। খুবই দুঃখের বিষয়। আরে ভাই ঠিক আছে, আপনারা সুদীপ আমার নাম্বার আছে, অনিকের কাছে আমার নাম্বার আছে, কোশালির কাছে নাম্বার আছে, সিনজার কাছে নাম্বার আছে, লিখনের কাছেও নাম্বার আছে। এই কয়জন মিলে কল রেকর্ডটা প্রথমত পাইছে যে তোমরা সঙ্গে সঙ্গে সিনিয়রদের সঙ্গে বসতা, যেমন ওয়াসিম ছিল, শিমুল ছিল, আমি ছিলাম, বাবু ভাই ছিল, আমাদের আরো সিনিয়ররা ছিল, যে এরকম একটা কল রেকর্ড আসছে তুফান ভাই বা ফারজানার নামে, আমরা এটাকে নিয়ে বসে ডিসকাস করি এটা কি করা যায়। আরে ভাই, বাপ রে বাপ, শারদ মিউজিকে বিশাল ধামাকা নিউজ চলে আসলো, মনে হয় যে পুরো বাংলাদেশটা তাদের। হোয়াট ইজ দিস? এটা কি? মনে হয় যে অপরাধ করে ফেলেছি, চুরি করে ফেলেছি, ডাকাতি করে ফেলেছি। আরে ভাই, এত যদি সাহস থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব ভাইকে কালচারাল ফেসিড বানিয়ে মুখে কালি লাগিয়ে জুতারি কেপ করলো, কই আপনাদের পাওয়ার? পরের দিনে 5,000 সাকিবিয়ান গিয়ে শেষ রাজু ভাস্কর্যে যে আপনার প্রতিবাদ জানাই আসতে পারলেন না কেন? কেন? ফেসবুক বিপ্লব করতে পারেন, তুফানকে অ্যাটাক করতে পারেন, বুবলিকে সরিয়ে ফারজানাকে অ্যাটাক করতে পারেন, বিজয়ের মতো নিরহ একটা ছেলেকে অ্যাটাক করতে পারেন। এখন এলিগেন দিচ্ছে বিজয় নাকি 2,000 টাকা খেয়ে কল রেকর্ড ফাঁস করছে। হোয়াট ননসেন্স! বিজয়ের মতো ভালো ছেলে হয় না। বিজয় এমন একটা ছেলে যে সাকিব ভাইয়ের জন্য সে ক্লাস 5 থেকে এখন পর্যন্ত সবকিছু শেষ করে দিয়েছে। আমি তার ফ্যামিলির প্রতিটি মেম্বারের সঙ্গে কথা বলি, দিন রাত 24 ঘন্টা সাকিব ভাইকে নিয়ে পড়ে থাকে। আপনারা জানেন না, এই কলঙ্ক দেওয়ার পরে বিজয় প্রায় সুসাইড করার মতো অবস্থানে চলে গেছে। যে আপনারা কত ভালো মানুষ যে একটা নিরহ ছেলেকে এত টর্চার করতেছেন, ছেলেটার জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করতেছেন। দুঃখ হয়। শুধু আমি তাকে বুঝায় টিকায় রাখছি, সে রাত দিন ঘুমাতে পারে না। অনেক জমশেদ ভাই, এটা দুঃখের বিষয়। এই সেই বরিশালের চরাঞ্চল থেকে সাকিব ভাইয়ের সিনেমা শুরু হইলে গেঞ্জি প্রিন্ট করে, ঘাড়ে করে, মাথায় করে, নদী খাল বিল পার হয়ে সে চলে আসে ঢাকা শহরে। থাকে কোথায় জানেন? হয় আমার বাসায় থাকে, আমার বাসায় যদি না আসতে পারে ওই যে মিরপুরের স্টেডিয়ামে ফুটপাতে পড়ে থাকে সাকিব ভাইয়ের জন্য। আর সেই ছেলেটাকে এমন ভাবে এরা মানে ট্রোল করতেছে, এটা খুবই দুঃখজনক। আর এটাও দেখবেন যে সাকিব ভাই যদি কারোর সঙ্গে প্রথমে এইবার কথা বলে বসে, সেটা তুফান এবং বিজয়ের সঙ্গেই বলবে। ইনশাআল্লাহ আমরা এটাই চাই, আমরা এটাই চাই। তো যাই হোক ভাই, সেটা না, আপনি মনে কষ্ট নিয়েন না ভাই, আপনাকে বারবার আমি রিকোয়েস্ট করতেছি, আপনি কষ্টের কিছু নাই। আমার কথা হইলো যে ভাই, যা হবার হইছে, আপনারা অনেক কন্টেন্ট বানাইছেন, আমি 2-3টা লাইভে বলছি যে যদি আমি ভুল করে থাকি আমি সাকিব ভাইয়ের কাছে 1000বার ক্ষমা চাবো, কারণ সাকিব ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, যোগাযোগ করার মতো সুযোগ আছে। আমি সাকিব ভাইয়ের কাছে যাব, তার বাসায় যাব, তার অফিসে যাব, সেটা আমি আমারটা সমাধান করে নেবো। নিশুর মতো সকল হিরোকে যদি ক্ষমা করে, আমি ভক্ত তুফানকে কেন ক্ষমা করবে না বলেন জমশেদ ভাই? অবশ্যই করবে ভাই। হ্যাঁ, সাকিব ভাই কি আমরা তো জানি, অবশ্যই করবে। আপনি যদি কোনো ভুল করে থাকেন অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে। কি বলেন এটা? কথা ভাই, আপনি তাহলে তো কোনো তোমরা ভুল করেন না। এত নাটক করার তো কোনো মানে নেই। তোমাদের ভাত তো আমরা খাই না, আমরা তো আর ওই মনিটাইজ করে ব্যবসা করতেছি না, ভিউ বাণিজ্য করতেছি না। আমার ফেসবুকটা দেখেন যাচাই করে যে আমার মনিটাইজ আছে নাকি, মনিটাইজ করছি নাকি, বা কোনো এতদিন করে আসছি আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি, আমার কোথাও মনিটাইজ ছিল নাকি, আমার ইউটিউবে মনিটাইজ ছিল নাকি। আমার নেশা এবং পেশা কথা বলা।
যাক তখন ভাই বাদ দেন। হ্যাঁ সাগর, থ্যাংক ইউ ভাই। আমি একাই 100, আমি একাই 100, আমি কোনো গ্রুপে নাই। আর আমার কেউ বসও নাই, আমাকে কেউ সাজেশন নাই, আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই বলবো। ফারজানাত সাকিব ভাইয়ের জন্য যা করে গেছে সেটা দৃষ্টান্ত। 3 বছরে যা করেছে আমেরিকার মতো মাটিতে বসে বিশ্বের কাছে, সেটা অবদান আমরা কোনোদিন মুছে দিতে পারবো না। আজকে হয়তো মান অভিমান হয়েছে, তার মানে কি তোমরা কি জানো যে ফারজানার সঙ্গে সাকিব ভাই যোগাযোগ নেই? এরপরও তোমরা জানো যে সাকিব ভাইয়ের সঙ্গে তার যোগাযোগ নাই? তোমরা গালাগালি করো বিদেশে কন্টেন্ট বানাচ্ছে না, কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে তো তার তো যোগাযোগ ঠিকই আছে। ও একটা কথা বলেছে যে সাকিব ভাইয়ের সঙ্গে তার পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে। তো জমশেদ ভাই অনেক ভালো থাকবেন, অনেক রাত হয়ে গেছে, সুস্থ থাকবেন। আমি সাকিব ভাইকে নিয়ে কথা বলবোই, কে কি করলো কে কি বললো তাতে কিছু যায় আসে না। সাকিব ভাই আমার 20 বছরের ভালোবাসা। অপু বিশ্বাস আমার বোন, অপু বিশ্বাসকে নিয়ে কথা বলবোই। কে কি কইলো না কইলো তা তা আমার কিচ্ছু যায় আসে না। আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে, কথা বলবো। আর আমাকে যারা সাপোর্ট করে তারা সাপোর্ট করবেই, এটা নিয়ে কিছু যায় আসে না। সাকিব ভাইকে কখনোই আমি অনলাইনে অফলাইনে গালাগালি করি নাই। এটা হলো একটা মেকি ষড়যন্ত্র। ফারজানাকে আউট করতে হবে, তুফানকে আউট করতে হবে, কেননা তারা ভিউ বাণিজ্য করতে পারে না, তারা নেগেটিভ প্রচারণা ছড়াতে পারে না। দরদের সময় তারা নেগেটিভ প্রচারণা ছড়ানোর একটা গ্রুপ তৈরি করছিল। রাজকুমারের সময় সেই চেষ্টা করেছিল, তাণ্ডবের সময় সেই চেষ্টা করেছিল। তাণ্ডবে আমরা বিরোধিতা করছি নিশুর জন্য, যে নিশু সাকিব ভাইকে অকথ্য ভাষায় অপমান করেছে, সাম্প্রতিক সময়েও অপমান করেছে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো তাদের সাহস নাই। তারপরে সায়াম সাকিব নামে একটা ছেলে সাকিব ভাইকে এতটা ছোট করছে, তাকে নিয়ে কথা বলার কোনো তাদের সাহস নাই। মানে কি এমন অপরাধ করে ফেলেছে ফারজানা আর বিজয় আর তুফান, যে চাইলেই তাদেরকে ধরে মারো, কাটো, কুটো, অমুক তমুক ইত্যাদি 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 ইত্যাদি। এই জন্য শিক্ষিত ভদ্র মানুষরা সাকিব ভাইকে ভালোবেসে চুপচাপ নীরবে সরে যায়। এদের জন্য একজন ভক্তকে ভক্তই থাকতে দেন, ভুল করলে তাকে সংশোধন করে দলে ফিরে নিয়ে আসেন। হ্যাটার্স বানানোর কোনো প্রয়োজন নেই, তাতে ক্ষতি হয়। একজন মেগাস্টার, গ্লোবাল মেগাস্টার, তাকে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আলোচনা যেমন দরকার, সমালোচনাও দরকার। অবশ্যই। সালমান পোশালি, অনিক, সুদীপ, আরো কিছু প্রবাসী মিলে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাকে বের করে দিছে আপনাদের নিয়ে কথা বলার জন্য। এসকে ফ্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। সালমান হইলো সার, সালমান হইলো সার, সালমান হইলো ওস্তাদ। এই সালমানের কয় পয়সা ভ্যালু আছে, কি আছে না আছে, ওটা আমার জানা আছে। সালমান কি করতে পারবে? একলাই কি সাকিব খানের ইয়া নাকি, ডাইহার্ট সাকিব খানের ম্যানেজার নাকি? ওই সাকিব খান হলো বাংলাদেশের জাতীয় সম্পদ, ওকে নিয়ে সবাই কথা বলবে, ওকে নিয়ে সবাই কথা বলবে। সালমান কি একাই কন্ট্রোল করবে গোটা বাংলাদেশকে? সালমান কয়বার টাকা টিকিট কেটে সিনেমা দেখেছে? পাস নিয়ে দেখে, সাকিব ভাইয়ের কাছ থেকে পাস নিয়ে, অথবা সবুজ ভাইয়ের কাছে পাস নিয়ে সিনেমা দেখে। টাকা খরচ করে সিনেমা দেখে না সাকিব ভাইয়েরা, এরা সেই ভক্ত। আর আমরা পকেটের টাকা খরচ করতে দ্বিধা করি না। বিপিএল এ 70,000 টাকা খরচ করেছি সাকিব ভাই ঢাকা টিমকে সাপোর্ট করার জন্য। সেটা বিজয় জানে, তামিম জানে। ওই যে অনিক, ওই অনিকেরও টিকিট কেটে দিচ্ছি 2500 টাকা দিয়ে, 1 পয়সা বাইর করে নাই কোনোদিন 1 কাপ চা খাওয়ায় নাই। সুলসুল আব্দুল, সবচেয়ে সুশীল ভিলেন হলো ওই অনিক। ভারত থেকে এসে বাংলাদেশে অনুশাসন চালাবে সেই সুযোগ নেই, সেই সুযোগ নেই। এক সময় শিমুল ওয়াসিমকেও সাকিবিয়ান থেকে খারিজ করে দিছে। শিমুল ওয়াসিম কি আজকে থেকে কথা বলে? দোষ ত্রুটি মানুষের থাকে, ঘুরে ফিরে তারা সাকিব ভাইকে নিয়েই কথা বলে। শিমুল ওয়াসিম সঠিক পথে আছে, তারাই সঠিক, তারাই সঠিক।
থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক রাত হয়ে গেছে, লাইভটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার কথা হবে, প্রতিদিন কথা হবে, প্রতিদিন লাইভে আসবো ইনশাল্লাহ। ভালোবাসা থাকবে আপনাদের জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। এবং দোয়া করবেন আমাদের ডালিট কোন উপবিশ্বাস আবরাম খান জয়, প্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য। তারা যেন বিশ্বব্যাপী উজ্জ্বল করে বাংলা সংস্কৃতিকে।